নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি প্রেসিডেন্ট বাইডেন বিবেচনা করছেন। বাইডেনের ঘনিষ্ঠ মিত্রের বরাত দিয়ে বুধবার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বাইডেন ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন দ্বিতীয় মেয়াদের জন্য তিনি প্রার্থিতা ধরে রাখতে পারবেন কিনা তা নির্ধারণের জন্য আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। তবে এই খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউস। সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের বলেছেন বাইডেন শুধু নির্বাচনী প্রচার এবং আবারও নির্বাচিত হওয়ার বিষয়েই ভাবছেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরমেন্সের পর এবারের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি বিবেচনা করছেন। বাইডেনের ঘনিষ্ঠ মিত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় বাইডেন তার ঘনিষ্ঠ মিত্রকে বলেছেন প্রেসিডেন্ট পদের জন্য তার সক্ষমতা নিয়ে উদ্বেগ আগামী কয়েকদিনে প্রশমিত করতে না পারলে তিনি প্রার্থিতা ধরে নাও রাখতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের পর সিএনএন, এবিসি নিউজ সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যম একই ধরনের খবর প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলোর দাবি বাইডেন যে পাহাড়সম রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন সে বিষয়ে তিনি ওয়াকিবহাল, তাই প্রার্থিতা প্রত্যাহারের আহ্বানকে তিনি উদার দৃষ্টিভঙ্গিতে দেখছেন। পরে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এসব খবরের বিষয়ে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরকে প্রশ্ন করা হয়। কারিন জন পিয়ের বলেন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণা এবং পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে মনোযোগী রয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন প্রেসিডেন্ট বাইডেন তার কাজ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। তার সরে দাঁড়ানোর বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সব খবর মিথ্যা বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেল বলেন সংবাদ মাধ্যমগুলো যে দাবি করছে তেমন কিছু তিনি শোনেননি। ডিঙ্গেল বলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে নিজের সক্ষমতা প্রমাণের জন্য বাইডেনের কাছে অঢেল সময় নেই। গত 4 বছরেই তিনি তার যোগ্যতা দেখিয়েছেন। দেশের গণতন্ত্র নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে একমাত্র বাইডেনই তা দূর করতে পারবেন এবং দেশের মানুষকে রক্ষা করতে পারবেন বলে দাবি করেন ডেবি ডিঙ্গেল। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।